গ্রুপ বি বলা যায় যে এখানে একটা ভৌতিক কাণ্ড কারখানা চলছে, কারণ গ্রুপ বি এর যে একটা প্রতিটা গ্রুপে যেটা পয়েন্টস টেবল থাকে, আপনি যদি গ্রুপ বি এর পয়েন্টস টেবলটা দেখেন আপনার কাছে মনে হবে তারা সবাই ইচ্ছাকৃতভাবে সবাই সব কিছু সেম রাখার চেষ্টা করতেছে। আপনি যদি দেখেন সবাই একটা করে ম্যাচ খেলেছে, কেউ একটা ম্যাচও জিতে নাই, সবাই একটা করে ড্র করেছে, কেউ একটা ম্যাচও হারে নাই, গোল ফর গোল এগেইনস্ট সেটাও এক 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 এক, গোল ডিফারেন্স সবার 0, পয়েন্ট সবার 1। এইরকম ভাবে যদি একটা গ্রুপ মানে ইকুয়ালাইজ করা যায় যে আমরা সবাই মিলে মিশে সবকিছু ভাগাভাগি করে নিব, এটা আসলে ইদার ভৌতিক অথবা হ্যাঁ, এবং এইটার কারণে কিন্তু তারা সবাই এখন বিপদে। কারণ আমরা আজকের যে ম্যাচ, আমাদের নেক্সট ম্যাচ সুইজারল্যান্ড ভার্সেস বসনিয়া, যেটা হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইন ইউএস। এই ম্যাচের আগে কিন্তু আসলে যদি চিন্তা করি, এবং আজকে কিন্তু কানাডা এবং কাতারও মাঠে নামবে, এবং সবাই মাঠে নামছে একটা কথা হিসাব করে যে আমরা সবাই ড্র করে বসে আছি, এখন জিততে হবে। এবং ইটস সো ইকুয়াল, এরকম একটা ইকুয়াল আমি জানি না হিস্ট্রিতে কখনো হয়েছে কিনা ফিফা ওয়ার্ল্ড কাপের আসলে হিস্ট্রিতে। সো কেন আসলে এই অবস্থা এই গ্রুপটা, কি মনে হয় এমনি ভাই? কেন এই অবস্থা, এগুলো ডিপেন্ড অন ম্যাচ পারফরমেন্স। আপনি যদি দেখেন কাতার যে ম্যাচটা আসলে সুইজারল্যান্ডের সাথে ড্র করেছে, হ্যাঁ, ওই ম্যাচটা যদি দেখি, আমরা ম্যাচের আগে আপনি আমি সম্ভবত কথা বলছিলাম, সুইজারল্যান্ডকে আমরা অনেক উপরে রেখেছিলাম। কাতার মানে প্রবাবলি আমরা মনে করছিলাম যে কাতার হয়তো ডমিনেট করে এই ম্যাচ পারবে না, বাট কাতার শেষের দিকে গিয়ে ম্যাচে যেভাবে স্ট্রংলি ব্যাক করেছে, এবং এখন যে স্টার্ট দেখেছি যে 4টা দলেরই 4 পয়েন্টস, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু আসলে কোয়ালিফাই প্রথম 2টা দল কে হবে এবং থার্ড টিম হিসেবে কে যাবে। এবং আরো একটা পয়েন্ট যদি এখানে আমরা মেনশন করি যে সুইজারল্যান্ড এবং বসনিয়ার ভিতরে খেলা, দুইজনে কিন্তু তাদের আগের ম্যাচে ফার্স্টে এক গোলে লিডে এগিয়েছিল, রাইট, এবং তারা তারপরে কনসিড করে, রাইট। সো এটা এখন তো আসলে আজকের রাতের উপরে ডিপেন্ডস করে অনেক কিছু, যে এই গ্রুপ থেকে আসলে কারা যাবে, এবং এখানে এখন কিন্তু ওপেন রয়েছে সবার জন্যই, হ্যাঁ, যে কেউ এখান থেকে টপ 2 এবং বেস্ট 3 হিসাবেও কেউ যেতে পারে সেই চান্সে, বিকজ 12টা গ্রুপ থেকে 8টা দল কিন্তু থার্ড হয়ে যাবে। সো সবাই চাবে কিন্তু 32তে, রাউন্ড অফ 32তে যেতে। বাট সুইজারল্যান্ড এবং আপনি যদি বসনিয়া হার্জেগোভিনার যদি দল স্টার্ট বা টিম স্ট্রেন্থ দেখেন, অলমোস্ট আমার কাছে মনে হয় যে ইকুয়ালি, হ্যাঁ, তেমন দুইটাই ইউরোপে কোয়ালিফাই করে, এবং যেটা হয় যে যদি প্রথম ম্যাচে পারফরমেন্সে দেখি সেখানেও কিন্তু সেটাই বলছে। বাট হোপফুলি যেটা হয় যে আমরা তো সবসময় একটা দলের টিম স্ট্রেন্থ বিবেচনা করি প্লেয়ারদের কোয়ালিটির উপরে ডিপেন্ডস করে, সেখানে সুইজারল্যান্ডে আমরা জানি কিছু ট্যালেন্টেড বেশ কোয়ালিটি প্লেয়ার আছে, হ্যাঁ, তো ওই জায়গাটাতে হয়তো কিছুটা হলো সুইজারল্যান্ড যদি গেমটা কন্ট্রোল করতে পারে, আমরা হয়তো যখন স্টার্টিং 11 দেবে দেখে হয়তো বলতে পারবো যে আসলে কোনো চেঞ্জ আছে কিনা অ্যাগেনস্ট লাস্ট ম্যাচ, বিকজ আমরা সেন্টার ব্যাকে দেখেছি যে দুইজন বেশ ভালো প্লেয়ার, জাকারে এবং আপনার আর একটা হলো আকানজি, হ্যাঁ, দে আর সো কোয়ালিটি প্লেয়ার। সো এরা আসলে স্টার্ট করবে কিনা, সাকা রয়েছে আমরা জানি সুপার প্লেয়ার। সো ইভেনচুয়ালি বসনিয়াতে যদি লাস্ট ম্যাচ একজন জেকো স্টার্ট করেন, আজকে আমি দেখলাম যে একজন জেকো স্টার্ট করা প্রবাবলি খুব চান্স আছে। সো এই প্লেয়াররা তো আসলে আজকে 2টা দলের হয়ে খেলবে, এবং আমরা জানি এরা প্রুভেন প্লেয়ার। সো হোপফুলি 2টা দলই চাইবে যে কোনো ম্যাচ ডিসাইড করতে, আবার কেউ 1 পয়েন্ট ভাগাভাগি করতে চাবে না, কারণ যারা আজকে 3 পয়েন্ট পাবে দে আর গোয়িং ইন টপ, সো তারা এই ম্যাচটা জেতার জন্যই খেলবে। রাইট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.